আজকের জমিনের দিকে লক্ষ্য করে দেখুন, আজকে যদি কোরআনুল কারীমের ওয়াজ নসিহত ভালো না লাগে, যদি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে কি করবেন? বড় বিপদগ্রস্ত করবেন। আমরা বড় বিপদের মধ্যে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ থেকে মুক্ত করুক। সকলে বলেন আমিন। দুনিয়ার জীবনে যারা কোরআন সুন্নাহ যারা ভালো লাগবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়া আফসোস হবে। আজকে যারা দান করেছেন ভালো কথা, কিন্তু যারা দান করতে পারেন না, এরা কিন্তু কি করবে? এবার আবার আগের জায়গায় চলে যান। কোরআনুল কারীমের সূরা মুনাফিকুন 63 নম্বর সূরা, সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আমরা আলোচনা করতেছিলাম দান সম্পর্কে। কথা বলুন ঠিক কিনা? এই দান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার উদ্বুদ্ধ করার পরে যারা দান করবে না, যাদের মন নরম হবে না, এক কথা যারা দান করতে চাইবে না, তারা আল্লাহর কাছে কি বলবে? আল্লাহর কাছে বলবে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে ব্যর্থ, পরকালেও তাদেরকে ব্যর্থ করা হবে। আর এই ব্যর্থ হওয়ার জন্য তারা কি কি বাক্য বলবে? এমন 9টা বাক্য আমরা আজকে শুনে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। এবার বাক্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে স্পষ্ট করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একটা বারের জন্য এইবার দুনিয়াতে পাঠাও। ফাসাদদাকা, আমি দান সদকা করব, এবং ওয়া আকুম মিনাস সালিহিন, ফলে আমি সালিহিন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জোরে জোরে কান আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর আফসোস কি হবে ভাই? মুমিনদের 1 নম্বর আফসোস কি পাইলাম আমরা? যে আমাদেরকে দুনিয়াতে আরেকবার পাঠাও। আমরা এইবার দুনিয়াতে গিয়া আমরা এবার দান সদকায় ব্যস্ত হয়ে যাব নাকি? আল্লাহ বলবেন কি জানেন? লা ইউকবিলু আহাদুকুম, আর কবুল হবে। তাহলে দেখেন, আপনি আমি দান করতে চাইবো, কিন্তু আল্লাহ কি করবেন? আর গ্রহণ করবে না। তাহলে কোরআন বলতেছে আফসোস হবে, আমরা দান করব, কিন্তু আমাদের দরখাস্ত আল্লাহ কবুল করবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাবা 40 নম্বর আয়াতে বলছেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে আমাদের 2 নম্বর আফসোস কি হবে? কুনতু তুরাবা, হায় আল্লাহ, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে হিসাবের সম্মুখীন হতে হতো না। জোরে কান নাউজুবিল্লাহ। এই কথাটা কে বলবে? মানুষেরাই বলবে। তাহলে 2 নম্বর আফসোস কি পাইলাম আমরা? আমরা যদি মাটি হয়ে যেতাম। 3 নম্বর আফসোস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল ফজরের 24 নম্বর আয়াত, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। 3 নম্বর আফসোস হবে, হায় আল্লাহ, আমরা যদি দুনিয়াতে বেঁচে থাকতে যদি আগেই যদি কিছু সম্বল আপনার কাছে পাঠিয়ে দিতাম, কতই না ভালো হতো। আফসোস করবে, হাই হুতাশ করবে, কিন্তু সে পরিশেষে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর গেল। এইবার 4 নম্বর আফসোস কি হবে? ইয়া লাইতানি লাম
উতিয়া কিতাবিয়া। হায় রে আফসোস, শত আফসোস, আমাদেরকে যদি আমলনামা না দেওয়া হতো। ভাইজান আমার প্রাণপ্রিয় মুসল্লি কেরাম, আল্লাহ তাআলা পৃথিবীতে এই সমস্ত মানুষেরা যেমন এক শ্রেণীর মানুষ আছে, কেউ চলে ডান পথে, কেউ চলে বাম পথে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন পরকালেও আমি এক শ্রেণীদেরকে দিব ডান হাতে আমলনামা, আর এক শ্রেণীদেরকে দিব বাম হাতে আমলনামা। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা কি বলবে একটু লক্ষ্য করে দেখুন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউনা কিতাবিয়া। জোরে জোরে কার আল্লাহু আকবার। সূরা হাক্কা, দ্য রিয়ালিটি, চিরসত্যের নামে সূরা 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা খুশিতে বাগবাগ করবে, খুশিতে বাগবাগ করে হাসরবাসীদেরকে এইভাবে আমলনামা দেখাবে। দেখো দেখো আমার আমলনামাটা একটু দেখো, দেখো আল্লাহ যা যা বলে দিয়েছিল সবটা আমি পাই টু পাই বুঝে পেয়েছি। আমি খুশিতে আত্মহারা কান সুবহানাল্লাহ। তাহলে এই যে আফসোস, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা সফল কামী হয়ে যাবে, তারা খুশিতে বাগবাগ করবে। পক্ষান্তরে ওই সূরা হাক্কার আরেক অংশ আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। জোরে জোরে কান আল্লাহু আকবার। যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করে একটা কথা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় রে আফসোস, আমাদের যদি হিসাব না নেওয়া হতো। বলেন তো পরকালে হিসাব হবে না হবে? সবাই আওয়াজ দিয়ে বলুন, পরকালে হিসাব হবে না হবে? পরকালে পৃথিবীবাসীর সমস্ত মানুষকে বিচার করবে আল্লাহ 4 ক্যাটাগরিতে। কত ক্যাটাগরি? এগুলো শোনার দরকার আছে না নাই? এগুলো না বুঝলে তো আমি ইসলাম বুঝবো না, এগুলো না বুঝলে তো আমি মসজিদমুখী হব না, এগুলো না বুঝলে তো আমি কোরআনমুখী হব না। হব? এগুলো বুঝতে হবে, আসল জিনিস এগুলো। সম্মানিত প্রাণের উপস্থিতি, পর্দার আড়ালে অবস্থানগত মায়েরা, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করে বলবে হায় রে আমলনামা যদি আমাদেরকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। হায় রে আমাদের যদি হিসাব না নেওয়া হতো। তাহলে বোঝা যাচ্ছে হিসাব দিতে হবে, হিসাব বড় কঠিন, বড় জটিল। কথা বলুন ঠিক কিনা? তাহলে এবার আসুন, পরকালে 4 ক্যাটাগরিতে আল্লাহ বিচার করবেন। 1 নম্বর, শুধু মূল কথা বলবো বিস্তারিত পরে। 1 নম্বর, এক শ্রেণীকে বিচারের ময়দানে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। বিচার লাগবে না, হিসাব লাগবে না, কৈফিয়ত লাগবে না, যাচাই লাগবে না, বাছাই করা লাগবে না, এমনিতে বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। 2 নম্বর, বিনা হিসেবে হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে। 3 নম্বরে মুসলমান, 3 নম্বর হিসাব হবে সহজ, 4 নম্বর হিসাব হবে তবে কঠিন। এই 4 ক্যাটাগরিতে মানুষের হিসাব লওয়া হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার আসুন, যাদেরকে বিনা হিসেবে জাহান্নামে দেওয়া হবে এদের আমলনামা কোনো নেকি নাই, কোনো নেকি নাই, নেকি নাই, নেকি শূন্য। এদেরকে বিনা হিসেবে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। এবারে আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর একটা মানুষ দুনিয়াতে 50-60 বছর বেঁচেছে, কিছু না কিছু তো ভালো কাজ করেছে, করেনি? কি আপনাদের মতামত কি? 2-1টা ভালো কাজ করেনি? হ্যাঁ কি ভাই? ভাই তাই না? একটা মানুষ 50 বছর দুনিয়াতে বেঁচে থাকে, 2-1টা তো ভালো কাজ করেছে। এই তো এইবার দেখেন, 2-1টা তো ভালো কাজ করেছে, অথচ
তাফসীর কারক বলছেন, প্রিয় নবীজি ব্যাখ্যা দিয়েছেন যে এক শ্রেণীর মানুষ যাদের আমলনামায় কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। অথচ একটা মানুষ তো জীবনে কিছু না কিছু নেকি করে, তাহলে হুজুর বাকি জীবনের নেকিগুলো কি হলো? এবার আল্লাহ কি বলতেছেন দেখেন, শুনবেন না বাদ দিব? হ্যাঁ, আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, সূরা মুহাম্মদ ৮, ৭, ৮, ৯ এবং ২৮, ২৯ এবং ৩২, খুব শর্টকাটে দলিল দিচ্ছি। এই আয়াতগুলো আপনারা বাড়িতে গিয়ে দেখবেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ হাবিতাত আমালুহুম। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহ যেটাকে পছন্দ করে, আল্লাহর পছন্দে পছন্দ নয়। আল্লাহ যা পছন্দ করে মানুষ তা অপছন্দ করে, আর মানুষ যেটা পছন্দ করে আল্লাহ তো সবটাই পছন্দ করতে নাও পারে, ঠিক কিনা? তার মানে আল্লাহর পছন্দের সাথে যাদের পছন্দের মিল হয় না, আল্লাহ বলতেছেন হাবিতাত আমালুহুম, তাদের আমলনামা জীবনের ওই যে দুই একটা যে ভালো নেকি করেছে, ওই নেকিগুলো সব নিঃশেষ হয়ে গেছে। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। আবার নেকি শেষ হয় কি কারণে? এই টপিকস বড় গুরুত্বপূর্ণ কথা, বলেন ঠিক কিনা? কারণ রমজান মাস নেকি করেছি, কম বেশি সবাই নেকি করেছি, সেই নেকিটা যদি আবার শেষই হয়ে যায়, তাহলে এর চাইতে আর বড় ব্যর্থতা, এর চাইতে বড় আর হতভাগ্য আর দুনিয়া থেকে থাকে? নেকি নাই, ভালো কাজ করেনি, তার ঠিকানা জাহান্নাম। কিন্তু নেকি করেছে, ভালো কাজ করেছে, অথচ ঠিকানা জাহান্নাম, এর আফসোস বেশি না কম? বেশি হবে। পুরো রমজানে প্রত্যেকে আমরা ইবাদত বন্দেগী কম বেশি করেছি, নেকি অর্জন হয়েছে, অথচ আল্লাহ বলতেছেন এদের আমলনামায় কোনো নেকি থাকবে না। কেন থাকবে না? সূরা মায়েদার ৫ নম্বর আয়াত এবং সূরা মায়েদার ৫৩ নম্বর আয়াত, সূরা আলী ইমরান ২১-২২ নম্বর আয়াত, সূরা আরাফ ১৪৭ নম্বর আয়াত, সূরা তাওবা ৪৭ নম্বর আয়াত, সূরা তাওবার ৬৯ নম্বর আয়াত, সূরা জুমার ৬৫ নম্বর আয়াত। হ্যাঁ, ইটসেট্রা, এগুলো সব দলিল। সব দলিলের মূল সামারি হচ্ছে এই, ওই সমস্ত ব্যক্তিরা তারা এমন কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে গিয়েছে, যার কারণে পুরো রমজান মাসে ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, রমজান পরে এমন কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার কারণে সব নিমিষের মধ্যে বরবাদ হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ। একটা উদাহরণ দিব, দিলে আবার ক্লিয়ার হয়ে যাবে কথা। সম্মানিত উপস্থিতি, আবার আল্লাহ একজন বান্দা নিজাম মোল্লা, আল্লাহ পিতা আব্বাস মন্ডল, আল্লাহ মোল্লা, আল্লাহ গনিপুর থেকে এসে নগদ ২০০০ টাকা দান করেছে। আল্লাহ তাকে কবুল করে নাও, তানে মালা বরকত দাও। আল্লাহ জাফর ইকবাল, আল্লাহ টুটুল নাকি টুটুল, পিতা মৃত মুজিবুর রহমান, আল্লাহ গ্রাম চক মোহাম্মদপুর, আল্লাহ এজিএম জনতা ব্যাংক, আচ্ছা সিরাজগঞ্জ থেকে আল্লাহ নগদ ১০০০ টাকা দান করেছে। আল্লাহ তাকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ পাক বলতেছে, আমি যেটা পছন্দ করি সেটাকে যারা অপছন্দ করে, আর আমি যেটা অপছন্দ করি এটাকে যারা পছন্দ করবে, তাদের আমলনামা থেকে নেকি সব বরবাদ হয়ে যাবে। অনেক যুবক ভাইরা আছে, পুরো রমজান তারাবি পড়েছে, ভালো ভালো কাজ করেছে, রোজা থাকেনি ভাই, ঠিক আছে, চাঁদ রাতের দিনে করেছে কি জানেন? বক্স এমন জুড়ে দিয়েছে, ধম্বসলে ধম্বসলে গান। আল্লাহর কসম করে বলতেছি, কোরআন এতগুলো আয়াত দলিল দিলাম, এগুলো প্রত্যেকটা আয়াত সাক্ষী। এই শুধু গান বাজানোর কারণে পুরো রমজানে যে আমল করেছেন সব আমল বরবাদ হয়ে গেছে। কত টাকার? তাহলে কি? তাহলে ব্যর্থ আপনি নাকি? ব্যর্থ ওর চাইতে হতভাগ্য আর কেউ আছে? আমল করার পরে হতভাগ্য হয়ে যাচ্ছে, আমল নিয়ে যেতে আল্লাহর কাছে পাইল না। তাহলে এমন কিছু পয়েন্ট আছে, ওগুলো পয়েন্ট আমাদের জন্য জানা খুবই জরুরি ছিল, যে সমস্ত পয়েন্টের কারণে, অপরাধের কারণে আমাদের নেকিগুলো বরবাদ হয়ে যাচ্ছে।
নেকি করতে পারছে না সেটা ভিন্ন কথা, কিন্তু নেকি করার পরে সেটা আবার থাকছে না, এটা কিন্তু বড় দুঃখজনক ভাই, তাই না? এটাই কিন্তু বড় দুঃখজনক। যেমন আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরান 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা কাফারু বিআয়াতিনা ওয়া ইউকাযযিবুহুম ওয়া ইয়াকতুলুন নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। ইনফরমেশন অফ সূরা আলে ইমরান 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন কি জানেন? যারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করবে এবং যারা মানুষদেরকে ভালো পথে রাখে এদেরকে যারা হত্যা করবে, এদের কি হবে? ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এদের আমলনামা দুনিয়াতে বেঁচে থাকতেই সব শেষ হয়ে যাবে, আখিরাতে আমলনামা যখন বের করে দেখবে এইরকম সাদা পৃষ্ঠা, সাদা, কোনো আমলনামা, কোনো নেকি নাই। অথচ পুরো রমজান কম বেশি কিছু না কিছু নেকি হয়েছে, কিন্তু আমলের খাতা কি? শূন্য। তাহলে এমন কিছু কর্মকাণ্ডের সাথে যদি জড়িত আমি থাকি আর আমল করি, সে আমল যদি নষ্ট হয়ে যায়, এর চাইতে হতভাগ্য, এর চাইতে দুঃখ আর কিছু আছে বলে আমার জানা নাই। আপনারা কি একমত? জোরে বলেন একমত? সম্মানিত সাথে মণ্ডলী, এইবার দুনিয়ার জীবনে যারা আল্লাহ পাকের দেওয়া জীবন বিধান মোতাবেক পরিচালিত হবে না, তারা পরকালে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জোরে করে আল্লাহু আকবার। সূরা ফুরকান 28 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ওই সমস্ত হতভাগ্যরা আফসোস করে বলবে, লাম আত্তাখিয ফুলানান খলিলা, হাই রে, দুনিয়াতে যাকে তাকে বন্ধু করে কতই না বড় ভুল করেছি। কোরআনে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে বলতেছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে মানুষেরা সাবধান, তোমরা কোশ্চেন কালেও কখনো মুমিনদেরকে বাদ দিয়া কাফের বেঈমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। যদি করো তাহলে হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে তোমরা যে দুনিয়াতে যে ভালো কাজ করেছিলে সব নাকি বরবাদ হয়ে যাবে। কথা কি আমার বানানো? বানানো সব একবারে সোনার সোহাগা, মানে কোরআন বলতেছে। হাদিস বললে তাও মনে হবে যে হাদিস সনদ, এর সনদ জয়ীফ না সহিহ নাকি, হবে না? এর রাবি সনদ মতন দুর্বল নাকি, প্রশ্ন হবে না? কিন্তু সব কোরআন, এখানে আর কোনো মত ঢোকানোর কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী মণ্ডলী, 5 নম্বর আফসোস হবে, ইয়া লাইতানা তা'নাল্লাহ ওয়া তা'নার রাসূলা। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এরপরে আফসোস হবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সূরা ফুরকান 29 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, হায় রে, ওই সমস্ত মানুষেরা বলবে, আফসোস করবে যে বাক্যগুলো, তার একটা আফসোস হচ্ছে, হায় রে, দুনিয়ার জীবনে রাসূলের পথ না ধরে কতই না বড় ভুল করেছি। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে নবী মামলা করবেন। কথাটা কার? কোন সূরা? ফুরকান 30 নম্বর আয়াত। প্রিয় নবীজি, এবার ওই আগের কথা চলে যান, যেই মহা মুসিবতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, সূর্য নিকটে চলে আসবে, সূর্য এমন ভাবে তাপ প্রদান করবে, গুনাহগারের মগজগুলো টকবক টকবক করে বলকিতে থাকবে রে ভাইজান। সেই দিন নবীর সুপারিশ ছাড়া এমন কোন নেতা এবং খেতা আছে নাকি জান্নাতে যেতে পারবে? না না না, কোশ্চেন কেন সম্ভব নয়।
যেই নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যেতে হবে, ওই নবীজি যদি এবার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করে, তাহলে আর বাঁচার পথ আছে নাকি? আছে ভাই। আল্লাহ পাক কি বলতেছেন দেখেন, নবীজি বলতেছেন ওয়াকালার রাসূলু, ওয়াকালা মানে বলা, রাসূল, রাসূল বলবে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি, হে আল্লাহ, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, ওই ব্যক্তির জন্য আমার মামলা থাকলো, ওই ব্যক্তির বিরুদ্ধে আমার রিপোর্ট থাকলো, মামলা থাকলো, যে ব্যক্তি কোরআনের মতো একটা কিতাব পাওয়ার পরে এই কিতাবকে ভালো লাগেনি, এই কিতাবের রাষ্ট্র ভালো লাগেনি, সমাজ ভালো লাগেনি, কোরআনের আইন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চলুক এটা ভালো লাগেনি, এই জন্য মানব রচিত সেকুলারিজম নিয়ে ব্যস্ত ছিল, ওই সমস্ত মানুষের বিরুদ্ধে আমি রাসূল মামলা করতেছি, মামলা। তাহলে এবার কমন সেন্সে একটু আপনারা বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, নবী যদি মামলা করে তার জান্নাতে যাওয়ার কোনো প্রশ্ন আছে? কোশ্চেন কারো হবে? তাহলে নবী মামলা করবে ওদের বিরুদ্ধে যারা কোরআন সুন্নাহ থেকে দূরে থাকবে। আল্লাহ আমাদেরকে এমন হতভাগ্য অবস্থা থেকে কবুল করুক, নাকি? আমিন। সম্মানিত উপস্থিত আমার প্রাণের বাপদাদা ভাইজানেরা, কোন কথাটা বলছিলাম? সূরাতুল ফুরকানের 28 নম্বর 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আইরে নবীজির দেখানো পথ না ধরে বড় ভুল করেছি, বড় বড় পরিতাপ, এইভাবে থামড়াবে, আফসোস করবে, কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, আরো আফসোস করবে। আফসোস হলো ইয়া লাইতানি কুনতু মা'আহুম ফাফুজা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুন নিসার 73 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন তারা আরো আফসোস করবে। সে আফসোসটা হলো এই, হাইরে ভালো পথে না থেকে কত বড় ভুল করেছি, ভালো মানুষের সঙ্গী না হয়ে কত ভুল করেছি। যদি আজকে আমি ইসলামপন্থী মানুষের সাথে দুনিয়ার জীবনটা কাটাতাম, তাহলে আজকে আফসোস হতো না, শত আফসোস। এইভাবে আফসোস করতে করতে আরো আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সূরা কাফির 42 নম্বর আয়াত। তারা আফসোস করবে, আল্লাহ, ওগো আল্লাহ, দুনিয়াতে আমরা আপনার শিরিক করেছিলাম, ওয়ালাম উশরিক বিরাব্বি আহাদা। হায়রে, আমরা যদি দুনিয়াতে শিরিক না করতাম তাহলে আজকে আমরা জাহান্নামী হতাম না। এগুলো সব কোরআন টু কোরআন। সম্মানিত প্রাণ প্রভু, হিসাব হয়েছে? হিসাব হয়ে গেলে খালি বলবে। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরিক যারা করবে দুনিয়াতে এরাও আফসোস করবে। আর আল্লাহ বলতেছেন ইন্নাহু মাইয়াশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। দুনিয়াতে যারা শিরক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এবার বলেন তো, আপনাদের জন্য জান্নাত হালাল না হারাম করতে চান? হ্যাঁ, বুঝেননি? হালাল করতে হলে এই আয়াতে কি বলতেছেন? শিরিক করা যাবে না। তাহলে শিরিক কি? মা মাওনা শিরিক ওয়া মা হিয়া লুগাতান ওয়া শারআন। শিরিক কি হুজুর বুঝলাম না, আরবি কথা। শিরিক হলো এই জিনিস ও বাতরুল হক ওয়া গামতুন নাস। আল্লাহ যা নাজিল করেছেন এটার বিপক্ষে যারা চলবে এরাই শিরিক করলো। আবার যারা অহংকার করে জমিনে পদাচরণ করবে, অহংকার গর্ব ফখর করে যারা চলবে এরাও শিরিক করলো। আবার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলতেছে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উচ্চ আল্লাহ। কথাটা কার? আল্লাহ। আর আমার আপনার আকীদা, আমার আপনার বৈশিষ্ট্য, আমার আপনার দলের মূল মনোগ্রাফে যদি লেখা থাকে সকল ক্ষমতার উচ্চ জনগণ, নিশ্চিত শিরিক হবে। আর শিরিক করলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর জান্নাত হারাম করে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া
যাবে। ক্লিয়ার? আর বলা লাগবে? সম্মানিত উপস্থিতি, এই ভাব করে করে কত শত আফসোস যে হবে, সর্বশেষ একটা আফসোস তারা করবে, মা আগনা আন্নি মালিয়া, হাই রে, দুনিয়াতে অনেক অর্থ সম্পদ ছিল, সেটাও তো আজকে আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার দুনিয়াতে অনেক জনবল ছিল, নেতা ছিল, অনেক এন্টে ছিল, অনেকে বুদ্ধি পরামর্শ দিত, অনেক জনমত ছিল, আজকে তারা গেল কোথায়? আমি তো জাহান্নামে চলে যাচ্ছি। কথাটা কার? আল্লাহ। এইরকম অবস্থা, কঠিন অবস্থা পরকালে হবে। সুতরাং আজকে আমাদেরকে এই মাহফিল থেকে সেই সমাধান নিয়ে যেতে হবে। আমি বলেছিলাম সফল মুমিন যদি হতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, পরকালে সাকসেসফুল করবেন। আর যদি আমরা মুমিন হতে না পারি তাহলে পরকালে আমরা ব্যর্থ হয়ে যাব। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতে খুশু খুজু ঠিক রাখে। যারা সলাতে খুশু খুজু ঠিক রাখে এরা হলো মুমিন। তাহলে যারা পড়েই না তারা কি? বলেন, আপনার বিবেকে ছেড়ে দিলাম। হ্যাঁ, মুমিনের 2 নম্বর আয়াতে বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতে নামাজে খুশু খুজু ঠিক রাখে। নামাজ পড়ে খুশু খুজুর সাথে। তাহলে খুশু খুজু ঠিক থাকলে সে মুমিন হবে। পড়ে পড়লেই হবে না, বলছে যে খুশু খুজু আবার ঠিক থাকতে হবে। আর যারা পড়ে না তাদের তো অবস্থা অন্য, কেরাসিন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা অনর্থক কথাবার্তা কার্যকলাপে লিপ্ত হয় না, এরাই হলো সাকসেসফুল মুমিন। কথাকার? আল্লাহ। আল্লাযীনা আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন সফলকামী মুমিনের 3 নম্বর গুণ হবে মুমিনেরা যাকাতে তৎপর হবে, যাকাত দানে তৎপর। যাকাত দিবেন কিনা এ কথা নয়, যাকাত দিতে আপনি বাধ্য, দিতেই হবে। এটা ফকির মিসকিনের হক, এটা ধনী দিবে, গরিব গ্রহণ করবে। তার মানে এটা আমার আপনার হক নয়, এটা গরিবের হক। আমার আপনার কাছে আছে মানে বিপদের মধ্যে আমি আছি। সুতরাং যাকাত যাদের ফরজ হয়েছে, নিশ্চিত পরিমাণ মালের মালিক হয়েছেন, ফতোয়া নেবেন হুজুরদের কাছ থেকে, হয়ে গেলে অবশ্যই যাকাত দিতেই হবে। যাকাত দিতে হবে কথা না, যাকাত দিতেই হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গভীর রাত, আল্লাহ এই গভীর রাতে কোরআন সুন্নাহের কিছু কথা বলে মসজিদের উন্নতি কল্পে আদায় সহ যাবতীয় কার্যকলাপ সমাপ্ত করে আল্লাহ সর্বশেষ পর্যায়ে আপনার শাহী দরবারে দুখানা হাত পেতেছি। রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দেগীর ভুলগুলো সংশোধন করে দাও, সাথে সাথে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যারা দান করেছে, আল্লাহ সাহায্য সহযোগিতা থেকে শুরু করে সার্বিকভাবে যারা মাহফিলের সাথে ছিল, রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমার মিতা আব্দুল মান্নান সহ আল্লাহ অত্র মাহফিলের সভাপতি এবং অত্র মসজিদের উপদেষ্টা মণ্ডলী, অন্যতম আল্লাহ এছাড়া যারা নাম না জানা যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে দয়া করে মাফ করে কবুল এবং মঞ্জুর করে না। আল্লাহ অনেকের মা নাই, বাবাও নাই, এমন জনম দুঃখিনী মা বাপের কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, রাত অনেক গভীর, রাতের 1/3 পার হয়ে গেছে গো রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এখন আপনি নিজ আসমানে নেমে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী। রব্বুল আলামিন, এই মুহূর্তে আপনার কাছে একটি আমাদের চাওয়া, আল্লাহ আমাদের সব জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ
যত কথা বলেছি সর্বপ্রথম আমাকে পালন করা তৌফিক দান করে দাও। সাথে সাথে চুল পাকা দাড়ি পাকা মুরব্বী এবং যুবক ভাইরা আমার সফর সঙ্গী সহ আল্লাহ যারা হাত উঠাইয়াছে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করে নাও। প্রত্যেকের পরিবারে শান্তি দাও, অশান্তি দূর করে দাও। আমাদের সমাজে শান্তি দাও, অশান্তি দূর করে দাও। রব্বুল আলামিন মসজিদের দিন দিন উত্তরোত্তর আল্লাহ উন্নতি করে দাও। আর এই মসজিদে আবাদ করার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ যত কথা বললাম কথাগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন অনেক মা ও বোনেরাও হাত উঠাতে পারে আল্লাহ, জনম দুঃখিনী মাদেরকে আল্লাহ খাদিজা, সুমাইয়া, হাজেরা আল্লাহ আয়েশার উত্তরসারী হিসেবে কবুল করে নাও। আল্লাহ যে সকল মা বোনদেরা আল্লাহ কষ্টের পর কষ্টে জীবন যাপন করে আল্লাহ ওই সমস্ত মা বোনদেরকে আল্লাহ তুমি খাস রহমতের চাদরে নিয়ে নাও। আল্লাহ চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদের উসুলায় আজকের মাহফিলকে কবুল করে নাও। রব্বুল আলামিন সর্বশেষ যাদের জন্য চাইতে পারলাম না তাদেরকেও মাফ করে দাও। দল মত নির্বিশেষে সকলকে মিলেমিশে সমাজে বসবাস করার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ 1 নম্বরের ইমানদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ পরকালে যেন আমাদের আফসোস না হয় আল্লাহ সে ব্যবস্থা করে দাও। আমাদেরকে আল্লাহ সফলকামী করো আর মৃত্যুর জন্য আমাদেরকে সর্বদাই প্রস্তুত থাকা তৌফিক দান করে দাও। মরণকালে কালেমা পড়তে পড়তে মরণ দিও, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু